এই শোনো, আমি নিচে দেখলাম তোমার বাবা আসছে। তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলো আমি বাড়িতে নেই, আর তুমি চাকরির খোঁজে বাইরে যাবে, আর যাওয়ার সময় গেটে তালা মেরে যেও। আর উনি জানে তোমার চাকরিটা নেই, তারপরেও কি করে আসে। আর বাবাও না যখন তখন না বলে চলে আসে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি, আর তুমি দরজাটা বন্ধ করে দাও। বাবা, তুমি এই সময়, আর তোমার বৌমা তো বাড়িতে নেই, আর আমিও তো এই চাকরির খোঁজে বেরিয়েছি। বাবা, তুমি একটা কাজ করো, তুমি না বাড়ি চলে যাও। বাবা, আমি থাকতে আসিনি, আমি তোকে চোখের দেখা দেখতে আসছি। কিন্তু বাবা, এই মুহূর্তে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাবা, আমি তোর কাছে টাকা পয়সা নিতে আসিনি, তোকে আমি টাকা দিতে আসছি, তোর চাকরি নেই বলে। বাবা, তুমি আমাকে টাকা দিতে এসেছো? হ্যাঁ বাবা, তোর চাকরি নেই বলে তোর মা আর আমি অস্থির হয়ে পড়েছি, তাই আমাদের কিছু ভালো লাগছিল না। তোর মা কিছু গয়নাগাটি বিক্রি করে কিছু টাকা পাঠিয়েছে। বাবা, আমাদের কাছে গয়নার থেকে তোদের ভালো থাকাটাই বেশি দরকার। তুই কান্না করিস না বাবা, আর তোর মায়ের এই বয়সে গয়নার কি দরকার? বাবা, আমি গয়নার জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমার নোংরা মন মানসিকতার জন্য। বাবা, তোমার বৌমা বাড়িতেই আছে, কিন্তু আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি বাবা। ও আচ্ছা বাবা, এই নে টাকা, আর তুই টাকা নিয়ে ভিতরে যা। বাবা, তোমার কোথাও যেতে হবে না, আর আমি যে ভুল করেছি সেই ভুলের কখনো ক্ষমা হয় না। তুমি ভেতরে চলো বাবা। সাথী, আমি তোমাকে বললাম না ওনাকে ফিরিয়ে দিতে, আর তুমি ভেতরে নিয়ে চলে আসছো। চুপ করো সাথী, বাবা এখানে থাকতে আসেনি, বাবা আমাদের টাকা দিতে এসেছে। সাথী, তুমি জানো মা তার সব গয়না বিক্রি করে আমাদের জন্য টাকা পাঠিয়েছে। এই দেখো, এই টাকাগুলো দিয়ে মায়ের সব গয়না ফেরত নিয়ে আসবো, আর মাকেও এখানে নিয়ে আসবো। আর বাবা, তোমাদের আর গ্রামের বাড়িতে থাকতে দেব না, সবাই এখানেই থাকবো। সাথী দেখো, বাবা মা কিন্তু আমাদের কাছে বোঝা নয়, আর আমিও তোমার কথা শুনে আমি আমার সব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছি। সাথী, আমি এটা চরম অন্যায় করেছি। বাবা মা কখনো সন্তানের কাছে বোঝা হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু সন্তানেরা বাবা মাকে তাদের কাছে বোঝা বানিয়ে ফেলে। সাথী, আমার চাকরিটা নেই বলে যেমন তোমাকে আমি ছাড়তে পারছি না, তেমনি আমার বাবা মাকেও কখনো ছাড়তে পারবো না। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বৌমা, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আর তোমরা আমার সন্তান, তোমাদের উপর আমার কোনো রাগ নেই। বাবা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। আর অমৃত, তুমি এক্ষুনি গিয়ে মাকে নিয়ে এসো। বাবা মা কখনো ছেলে মেয়েদের কাছে বোঝা নয়, বাবা মা প্রতিটা ছেলে মেয়ের কাছেই শক্তি, সাহস এবং একটা ভরসার জায়গা।